কথাই আছে, সুখ আসে ক্ষণিকের জন্য। তাই দুঃসময়ের রূপ নিয়ে আবারও ফিরে এলো রোহিণী। জামিন নিয়ে সরাসরি ঢুকে গেল কৃষ্ণাদের বাড়িতে। বহু কাগজপত্রের মধ্য দিয়ে কাটছে তার। এমন এক ভাব যে বড় মাপের কোনো তীর মারতে চলেছে সে। কি করতে চাইছে রোহিণী এবার? সম্প্রতি রামকৃষ্ণা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পেরেছে নিজেদের বাড়িতে। দুজনে একই অফিসে কাজ করে। ছায়া আর্কিটেক্টস, যা এখন বিক্রি হয়ে গেছে, এবং তাদের বস রকশের ঘোষণা করেছেন যে ব্যবসার নতুন মালিক শীঘ্রই তাদের সাথে দেখা করবে। চলে আসে সেই মতো সেই দিন, যখন অফিসে সকলে মিলে স্বাগত জানাতে তৈরি হয় তাদের নতুন বসকে। কিন্তু যেই মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়ায় রোহিণী নতুন মালিকের রূপে, রাম আর কৃষ্ণা হতভম্ব হয়ে যায়। রোহিণী যে আর কেউ নয়, কৃষ্ণার জন্মদাত্রী মা এবং তার জীবনের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। কৃষ্ণার পরিবার সহ সবাই এই নতুন সত্যিটা জানতে পেরে হতবাক হয়ে যায়, এবং নারায়ণ সে শিউরে ওঠে রাম এবং কৃষ্ণার জীবন সংখ্যা নিয়ে। রোহিণীর আগমনে রাম এবং কৃষ্ণার জীবনে কোন নতুন সমস্যা আসবে জানতে দেখুন রামকৃষ্ণা, প্রতিদিন বিকেল 7:30টায় কালাশ বাংলার পর্দায় আর জিও সিনেমায়। পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।